হনুমানটা দেখো সকাল সকাল কাদের গাছ থেকে বেগুন তুলে নিয়ে ছাদে বসে খাচ্ছে। তো সকালবেলায় হনুমান দেখে বেশ ভালো লাগলো, মনে হলো যেন দিনটা আজকে ভালোই কাটবে। তো যেমন হনুমান দেখা তেমনই কাজ, আজকে দিনটা কিন্তু খুব ভালো কেটেছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা মতো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে না মেঘের অবস্থা দেখো ভীষণ খারাপ। সকালের দিকে হালকা রোদ উঠেছিল, কিন্তু এখন একদমই বাজে, মনে হচ্ছে যেন একটু পরে বৃষ্টি আসবে। তো আজকে কিন্তু আমাদের দুপুরবেলাতে একটা স্পেশাল রান্না হবে, সেটা হলো ফ্রাইড রাইস আর হবে হচ্ছে পনির। সরি, ফ্রাইড রাইস না, বোন বললো নাকি যে ও বানাবে হচ্ছে নবরত্ন পোলাও। তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো রান্নাটা কেমন হয়েছে, বোনই করবে সমস্তটাই। তো বন্ধুরা পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখনই দেখলাম আমাদের বাড়ির পিছন দিয়ে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করতে এসেছিলো। তো 10 টাকায় হরেক মাল এসেছিলো, তো বাবুর জন্য কিছু কিছু জিনিস কিনে আনলাম। তো ওনার কাছে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সবই হচ্ছে 10 টাকা। তো এই চুড়িটা নিয়ে নিলাম আমার জন্য। আর দেখো বাবুকে এই পুতুলটাও কিনে দিলাম, কিন্তু অবস্থাটা দেখো বাবুর পায়ের তলায়। আর এই যে দেখো এখন আমি সকালে জল খাবার খাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় 11:30, কারণ সকালে চাটা খেয়ে আর ইচ্ছে করে না ভাত খেতে, তার জন্য একটু লেট হয়ে যায়। কারণ সকালে ঘুম থেকে উঠে হচ্ছে 9টার পরে, তার জন্যই আরও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর মা আবার একটু ম্যাগি বানিয়ে দিল, তো সেটা এখন আমি খাচ্ছিলাম আর একটু একটু বাবুকে দিচ্ছিলাম। ও আবার শক্ত খাবার খেতে চায় না, তার জন্য একটু একটু মানে মুখে তো দেওয়াতে পারছি না, ফেলে দিচ্ছে। তো ওর হাতে দিলাম যে এরকম করে আমি খাচ্ছি, একটু খাও, এরকম বললাম। আর বাবুকে নিয়ে তো ভালোই সময় কাটছে আমার আর আমার বোনের, কারণ মা তো কাজ করছে, এমনিতেই মায়ের সময় কেটে যাবে, আর আমাদের দুজনের তো সময় কাটতে চায় না, তার জন্য বাবুকে নিয়ে বেশ ভালো সময় কেটে যাচ্ছে বলতে পারো। তো বাবু তোর মিমিকে খুবই ভালোবাসে, মানে আমার বোনকে পেলে আর আমাকে আর চায় না, এরকম একটা ব্যাপার। মানে আমাকে না দেখেও থাকতে পারবে এখানে আসলে, কিন্তু ওর মিমিকে না দেখে থাকতে পারবে না, এরকমই হয়ে গেছে ওর ওদের মধ্যে সম্পর্কটা। আর এই যে দেখো তারপরে চলে এলাম বোনের কাছে, বোন কি করছে দেখতে। তো দেখছি বোন এখন পোলাওয়ে যে সমস্ত সবজিগুলো দেবে সেগুলো কেটে নিচ্ছে। তো একই রকম হবে, ফ্রাইড রাইসের মতোই হবে, কিন্তু কালারটা একটু আলাদা, হলুদ হবে, এটাই যা পার্থক্য। তাছাড়া সমস্ত সবজি কিন্তু ফ্রাইড রাইসে যেগুলো লাগে সেগুলো এখানেও দেবে। আর আমি কিন্তু আজ পর্যন্ত কখনোই বলতে পারো এই যে ফ্রাইড রাইস বলো, পোলাও, বিরিয়ানি, এগুলো কিন্তু আমি কখনোই নিজের হাতে করিনি। মানে এখানে থাকলে বোন করে, আবার ওই বাড়িতে থাকলে আমার ননদ করে, তো এগুলোতে আমার চলে যায়, হয়ে যায় আর কি, তার জন্য আর কি নিজের হাতে করা হয় না। কিন্তু জানি কীরকমভাবে করতে হয়, কি কি লাগে সব কিছুই জানি, কিন্তু প্র্যাকটিক্যালভাবে কিন্তু কখনোই করিনি হাতে। তো পরে অবশ্যই যখন করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সত্যি কথা বলতে বাবুকে নিয়ে আর ভালো লাগে না, এই সমস্ত জিনিস করতে ইচ্ছেও করে না। পরে অবশ্যই যখন করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই যে দেখো চলে এলাম পনিরগুলো একটু ভালো করে কেটে নিতে। তো এখন একটু ছোট ছোট করে পনিরগুলো কাটছি, কারণ কিছুটা পনির হচ্ছে বোন বললো পোলাওয়ে দেবে, তো তার জন্য একটু ছোট ছোট করে কাটছি। আর বাকি পনিরটা যে পনিরের তরকারি হবে তার জন্যই হবে, তার জন্য একটু বড় বড় করে কেটে নেব। তো চলো। আর বন্ধুরা আমার কিন্তু পনির কাটতে খুব ভালো লাগে, পনির বলো ডিম বলো এগুলো কিন্তু কাটতে আবার ডিম ছাড়াতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম কাজ করতে ভালো লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানাবে। তো চলো এগুলোকে তাড়াতাড়ি করে একটু কেটে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, বেজে গেছে প্রায় 1টা। আর এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু পনিরগুলো সব কাটা হয়ে গেছে, আর বোন এখানে ভাজতে শুরু করে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ, আবার কিছুটা ভাজাও হয়ে গেছে।
আর এদিকে হচ্ছে বাবুর জন্য একটু গরম জল, আর আলুগুলো কেটে নিয়েছে পনিরের জন্য। আর সত্যি কথা বলতে আমার কিন্তু মাছ মাংস ডিমের থেকে না পনির খেতে খুবই ভালো লাগে। আর কিন্তু রান্নাটা সেরকমভাবেই হতে হবে, তাহলে ভালো লাগে। আর নিরামিষভাবে পনির রান্না করলে অতটা ভালো লাগে না, একটু মাছ মাংস স্টাইলে রান্নাটা করলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, বোন কিন্তু ঠিক সেরকমভাবেই রান্নাটা করেছিল, আমার কিন্তু খেতে খুবই সুন্দর লেগেছিল। যাই হোক, এই যে দেখো সমস্ত মশলা, এই যে মা দেখো এগুলো বেটে রেখে দিয়েছে, তারপর পেঁয়াজ কেটে রেখে দিয়েছে। মা সমস্ত মশলা পাতি যা লাগে সমস্ত জোগাড় করে দিয়েছিল, আর বোন এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নিয়েছিল। তোর হাতের রান্না কিন্তু খুবই সুন্দর হয়, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর যে দেখো এখানে কিন্তু কড়াইতে গরম জল করতে দিয়ে দিয়েছে, তার সঙ্গে একটু তেজপাতা, হলুদ, তারপরে এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলো দিয়ে একটু ফুটলে তারপরে এই যে চালটা, আগে থেকে কিন্তু চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিল, একটু নরম হয়ে গেলে তারপর কড়াইতে দিয়ে দিয়েছিল। তো ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, এর কিন্তু মেন রান্নাটাই হচ্ছে এই যে চালটাকে কিন্তু খুবই তাকে বাকে নামানো। একটু যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো মা কিন্তু খুবই তাকে বাকে নামিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে আবার দেখতেও। তো অনেকটা সময় জল ঝরাতে দেওয়ার পরে রাইসটাকে তারপরে কিন্তু ফ্যানের হাওয়াতে বড় একটা জায়গায় ঢেলে শোকাতে দিয়ে দিয়েছিল। আর তারপরে একে একে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে রাইসটাকে একটু লাস্টে ভেজে নিয়েছিল ঘি আর সাদা তেল দিয়ে। তারপরে সবার শেষে কাঁচা দুধ অ্যাড করে একটু কিছুক্ষণের জন্য ভাপ দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। তারপরে রেডি হয়ে গেল নবরত্ন পোলাও। তো খেতে দুর্দান্ত হয়েছিল।